করোনায় আক্রান্ত হয়ে জুনে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর এ মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩,৫০০। মারা গেছে ৮ জন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন। ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই, এমনিতেই এই সময়ে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যায় যেহেতু বর্ষাকাল। এখন করোনা না ডেঙ্গু, কোনটি বেশি ভয়াবহ আকার ধারণ করছে? এখন সমস্ত রোগী একজন রোগীর কাছে গুরুত্বপূর্ণ। হয়তো জনস্বাস্থ্য বা রোগতাত্ত্বিকদের কাছে বিভিন্ন রকম হয়তো এরকম প্রশ্নটা আসে, আমরা অগ্রাধিকারকে দেবো। আমাদের অগ্রাধিকার প্রতিটি রোগীর জন্য আমাদের সমান অগ্রাধিকার থাকবে, কিন্তু ডেঙ্গির ভয়াবহতা কিন্তু বেশ বেড়েই যাচ্ছে এবং মৃত্যু হারটা কিন্তু বাংলাদেশে এখনো সারা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ। আহ, করোনা আহ, বাড়ছে, কিন্তু করোনার যে ক্ষতি করার ক্ষমতা সেটা কিন্তু বাড়েনি। কিন্তু যদি করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, যদি করোনা রোগীর সিরিয়াস হওয়ার বা গুরুতর হওয়ার হার একই থাকে, তাহলে কিন্তু আহ, সর্বমোট গুরুতর রোগীর সংখ্যা বেড়ে যাবে। উদাহরণ দিয়ে বলি, ১,০০০ জন করোনা সংক্রমিত রোগীর ভিতরে যদি একজন গুরুতর অসুস্থ হন, সেই সংক্রমণটা যদি ১,০০,০০০ লোকের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তো ১০০ মানুষ গুরুতর অসুস্থ হবেন। কাজেই করোনার জন্য আমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে, বিশেষ করে যাদের স্বাস্থ্যটা আগে থেকেই খারাপ হয়ে আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিংবা কিডনি ডায়ালাইসিস করছেন, ক্যান্সারের কিমোথেরাপি নিচ্ছেন, গর্ভবতী নারী, এমন লোকদের জন্য। অবশ্য এই যাদের কথা বললাম, এদের ডেঙ্গু হলেও কিন্তু এরা ঝুঁকির মধ্যে পড়ছে। কিন্তু ডেঙ্গুতে আমরা দেখছি যে ডেঙ্গুটার সংখ্যা অনেক বেশি, এবং সেটার মৃত্যুর সংখ্যা এই এই বছরে এই পর্যন্ত যা গত বছরের চাইতে কিন্তু কোনো অংশে কম না, কোনো কোনো ক্ষেত্রে বেশি। এবং ডেঙ্গিটা ঢাকা শহরের বাইরে অনেক বেশি দেখা যাচ্ছে। ঢাকা শহরেও আছে, কিন্তু ঢাকা শহরের বাইরে, যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা আমাদের পরিচ্ছন্নতা, শহর নগরে পরিচ্ছন্ন করা, গ্রামাঞ্চলকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টাটা ঠিক ঢাকার মতো অতটা ইয়ে না, কি বলে, জোরদার না। কাজে সেক্ষেত্রে আমাদেরকে করোনা নিয়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে ভাবে সচেতনতা, সামান্য মাস্ক পরাও দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। এক্ষেত্রে কি করণীয়, এবং ডেঙ্গু প্রতিরোধে কোনো প্রস্তুতি কি রয়েছে কিনা ঢাকার ২ সিটি কর্পোরেশনের বা পুরো বাংলাদেশেই? করোনার জন্য দেখুন, মানুষকে আমি মাস্ক পরার উপদেশ তখনই দেব, সেটা আমার জন্য প্রযোজ্য হবে যদি আমরা হাসপাতালগুলোতে যারা চিকিৎসক, রোগী, তারা যদি মাস্ক পরে, এবং হাসপাতালে যারা ঢুকবেন তারা যদি মাস্ক পরে। সরকারের নিয়ন্ত্রণে সরকারি হাসপাতাল রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে যদি মাস্ক পরাটা এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা না থাকে, আমি মানুষকে উপদেশ দিলাম, কিন্তু হাসপাতালগুলোই এর আওতার বাইরে, তাহলে তো সেটা হবে না। কাজে উদাহরণ সৃষ্টি করতে হবে কর্তৃপক্ষ, স্বাস্থ্য কর্তৃপক্ষ, সরকার এবং সবাইকে, যেখানে তাদের নিয়ন্ত্রণে এরকম অন্যান্য রোগী, অনেক মানুষগুলো এক জায়গায় তারা সমাবেত হচ্ছেন। আর ডেঙ্গির জন্য সবচেয়ে বেশি দরকার যে রোগীর মৃত্যুর হারটা কমানো। এই জন্য চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা গ্রামে আছে, শহরে নেই, সেখানে রোগীর পরীক্ষা করবার জন্য তাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা থাকতে হবে। ল্যাবরেটরি হয়তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজন নেই বা এই মুহূর্তে সম্ভব না, অন্তত একজন মানুষ যিনি, তার জ্বর হচ্ছে বা লক্ষণ দেখা দিচ্ছে ডেঙ্গি রোগীর, তিনি যেন নমুনাটা দিতে পারেন, এবং সরকারি খরচে, যেটা নামমাত্র মূল্য, সেটি তারা ব্যবস্থা পান। রোগী যদি শনাক্ত হয় প্রথম পর্যায়ে, তাহলে যারা রোগী তারা এখানে তারা সাবধান হতে পারবেন, এবং যারা গুরুতর রোগীর সন্দেহ, গুরুতর হতে পারেন এমন ঝুঁকিপূর্ণ মানুষ, যেগুলো আমি আগেই বলেছি, অনেক যাদের প্রবীণ বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগে ভুগছেন, ক্যান্সারে ভুগছেন, গর্ভবতী নারী, তাদেরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখতে হবে। যাদের জি। সঙ্গতি আছে তারা বাসায় থাকতে পারবেন। হুম। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে হাসপাতালে রাখাটাই ভালো, কারণ তারা জীবন জীবিকার কারণে তারা কাজে যেতে বাধ্য হন। হাসপাতালে থাকলে সেটি অনেকটা নিবৃত্ত করা যাবে। আর সবচাইতে গুরুতর রোগীর জন্য আমাদের মেডিকেল কলেজ হাসপাতালটাকে রাখতে হবে। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এবং সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় রোগীকে যদি আমরা স্তর ভেদে ব্যবস্থাপনা করি, তাহলে আমরা রোগীর মৃত্যুর হার কমে যাবে, এবং যেই চিকিৎসক জনবল রয়েছে, নার্স এবং স্বাস্থ্যকর্মী, তারা খুব শৃঙ্খলার সাথে প্রায় প্রতিটি রোগীকেই যথেষ্ট সেবা দিতে মনোযোগ দিতে পারবেন। ডাক্তার পারবেন। মুশতাক হোসেন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে বরগুনা কিভাবে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠলো? দেখুন, শুধু বরগুনা না, বরগুনা তো আছেই, খুবই বেশি।
ঝিনেদা মাগুরাতেও পাওয়া গিয়েছে অনেক রোগী। হ্যাঁ, ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে একটু কম। এ যাবৎ যে কাজকর্ম হয়েছে, যদিও আরো কার্যকর কাজকর্ম করা দরকার, সেজন্য ঢাকা শহর এবং চিটাগাং মেট্রোপলিটন এলাকাতে ডেঙ্গুর হারটা এই বরগুনা কিংবা ঝিনেদা এদের যাতে কম। আজকে বরগুনায় অনেক রোগী দেখা যাচ্ছে, মৃত্যু হয়েছে অনেক। কিন্তু যেই মশার জরিপটা করা হয়েছে, সেই জরিপে দেখা গেছে যে এই ঝিনেদা এবং মাগুরাতেও কিন্তু অনেক মশার সেই তাদের লার্ভা এবং পূর্ণবয়স্ক মশা। অন্যান্য জেলাতেও হয়তো এরকম পাওয়া যেতে পারে যদি সেখানে একটা মানে নিয়ম অনুসরণ করে সেখানে জরিপ চালানো হয়। কাজে আমাদেরকে ঢাকার বাইরেও কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়েছে। কারণ আমরা প্লাস্টিকের ব্যবহার করছি, প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছি, পলিথিনের ব্যবহার হচ্ছে। পাকা রাস্তা, দালান কোঠা, গাড়ি ঘোড়া যেগুলো পরিষ্কার পানি জমে থাকতে পারে, এইরকম কিন্তু বৈশিষ্ট্য আমাদের গ্রামাঞ্চলেও চলে গিয়েছে। কাজে এখন বৃষ্টি হচ্ছে থেমে থেমে, গরম পড়ছে বেশ। এই যে আর্দ্রতা, গরম এবং ক্ষণে ক্ষণে বৃষ্টি, এটা এডিস মশার প্রজননের জন্য খুবই উৎকৃষ্ট। এবং দেখুন, শুধুমাত্র ডেঙ্গি না, ডেঙ্গির সাথে কিন্তু চিকুনগুনিয়াও পাওয়া যাচ্ছে, জিকাও পাওয়া যাচ্ছে। চিকুনগুনিয়া কিন্তু গত বছরও পাওয়া গেছিল, এবার কিন্তু আরো বেশি পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমাদের মশক নিয়ন্ত্রণের কাজটা আমাদের করতে হবে, ব্যাপক জনগণকে সম্পৃক্ত করে, শত শত হাজার হাজার স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে নিয়ে আমাদের একসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে, যেখানে উপদ্রুত এলাকা, রোগী খুঁজতে হবে, তাদের পরীক্ষা করে দেখতে হবে তারা রোগী কিনা, এবং আশেপাশে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাটা কি, মশা নিয়ন্ত্রণ করবো, মশা নিয়ন্ত্রণের জন্য পরিবেশটাও পরিচ্ছন্ন করতে হবে। এইভাবে আমরা যদি জনগণকে একসাথে সম্পৃক্ত করে আমাদের গ্রাম শহরের, আমাদের এলাকা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, শুধুমাত্র পানির সমগ্র পাত্র না, বাংলাদেশে আসলে এ তাহলে ধরনের প্রক্রিয়া চলমান রাখতে হবে। ডাক্তার মোশতাক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য।